আলিপুর চিড়িয়াখানার নিকট একটি ভল্লুক এক বিশাল ধাবা খুলেছিল। ভল্লুকটির প্রকৃত নাম ছিল জাম্বেশ্বর মধুসূদন আনন্দ। ক্রেতাদের পক্ষে এত বড় নাম মাথায় রাখা সম্ভব নয়, তাই জরাসন্ধ ছদ্মনাম ব্যবহার করে চিড়িয়াখানার তল্লাটে সে নিজের এই খাবারের দোকান পরিচালনা করে থাকে। টিপু, সুলতান ও দোলন তিন বন্ধু চিড়িয়াখানা ভ্রমণ করে বেরিয়ে এসে খিদের তাড়নায় রেস্তোরাঁর খোঁজে হন্যে হয়ে এদিক ওদিক ঘুরছিল। তারপর তারা জাম্বেশ্বর জাঙ্ক ফুড সেন্টার এর বিজ্ঞাপন দেখতে পেয়ে জাম্বেশ্বর এর ধাবায় প্রবেশ করে। স্বজন জরাসন্ধ ওরফে জাম্বেশ্বর মধুসূদনানন্দ রিসেপশন থেকে তড়িঘড়ি উঠে গিয়ে নতুন খদ্দেরকে আপ্যায়ন করতে ভীষণ তৎপর হলেন। নমস্কার, জাম্বেশ্বর জাঙ্ক ফুড সেন্টার এ তোমাদের স্বাগত জানাচ্ছি। আমাদের দোকান এর থাবা স্ট্যাম্পযুক্ত শাহী বিরিয়ানি খেলে উপহার স্বরূপ থাবার ছাপযুক্ত ল্যামিনেশন প্রিন্টেড থালা বাটি প্রদান করা হবে। মেনু কার্ড হাতে আসতে তিন বন্ধুর চক্ষু চড়কগাছ হবার দশা। মেনু কার্ডের মধ্যে উল্লেখ ছিল যথাক্রমে হুপ হুপ চাউমিন, খ্যাক শৃগালের মাংস, বাফেলো ভর্তা, জেব্রা ক্রোশিন পাস্তা। হুপ হুপ চাউমিনের নাম শুনে দোলন হাসতে হাসতে বলল, আমি তো জানতাম যে হনুমান হুপ হুপ করে ডাকে, আর চাউমিন তো সামান্য একটা খাদ্যবস্তু, সেটিও কি এখন হনুমানের ন্যায় হুপ হুপ শব্দে ডাকতে থাকে? জাম্বেশ্বর ৩২ পাটি উন্মোচিত করে বলেন, আরে আর বলো না, গতকাল একটি বদমাইশ হনুমান আমার দোকানে এসে খাবার খেয়ে খাবারের টাকা না মিটিয়ে কেটে পড়েছিল। আমি কতবার করে হাত দিলাম যাতে টাকা মিটিয়ে যায়, কিন্তু কোনো পাত্তাই দিল না। আর আজ যখন সকাল বেলা দোকানের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল, সেই মুহূর্তে ওকে আমি ধরে ফেলি। আমি ওকে টাকা মেটাতে চাপ দিলাম, কিন্তু ওই খচ্চর হনুমান ভীষণ অশ্লীলতার পরিচয় দেয় এবং টাকা মিটিয়ে দিয়েছে এই মর্মে কোনোরকম একটি মিথ্যা স্বীকারোক্তি দিয়ে পালাতে চেষ্টা করে। তখন আমার মটকা এত ফায়ার হয়ে যায় যে আমি দোকানের কিছু কারিগর দিয়ে ওই লম্পট হনুমানটাকে পাঁঠার মতো কাটিয়ে ওর শরীর থেকে যা মাংস বেরোবে তাই দিয়ে চাউমিন রাঁধতে নির্দেশ দিই। টিপু দোলনের কানের কাছে ফিস করে বলল, যা দিচ্ছে সোনামুখ করে খেয়ে নে, টাকা পেমেন্টের কথা পরে চিন্তা করিস। তিনজনেই তিনটি খাবার অর্ডার করে ফেলে। টিপু নীল একটি হুপ হুপ চাউমিন, দোলন নীল এক প্লেট খ্যাক শৃগালের মাংস, এরপর সুলতান কোনোরকম ক্ষমা ঘৃণা করে এক প্লেট বাফেলো ভর্তা নিয়ে নিল। টিপু হুপ হুপ চাউমিন এক গাছ মুখে তুলবার পরপরই সে হনুমানের ন্যায় আচার আচরণ করা শুরু করল। দোলন খ্যাক শৃগালের মাংস চিবোতে চিবোতে সেও খ্যাক শৃগালের মতো হুক্কা হুয়াং শব্দে আর্তনাদ করে। সবশেষে সুলতান বাফেলো ভর্তা এক চামচ মুখে দিতেই তার শরীরের মধ্যে দিয়ে যেন কোনো ক্রুদ্ধ মহিষ ভর করে একেবারে চেয়ার টেবিল খাবারের পাত্র যা কিছু সামনে ছিল সবকিছু প্রায় এক মুহূর্তের মধ্যে উল্টো পুরাণ করে দিল। দোকানের আরও বাকি খদ্দেররা জাম্বেশ্বর মধুসূদনানন্দ এর ধাবায় তৈরি খাদ্যাহার করে বিভিন্ন অদ্ভুতুডে প্রতিক্রিয়া সম্পাদন করা শুরু করে দিল। একটি তরুণ পেট কাটা স্যান্ডউইচ ভক্ষণ করবার সাথে সাথেই সে বলে উঠল তার পেটের ভেতর ঢাক কাঁসর বাজতে শুরু করেছে। একটি ভীষণ থুরথুরে বুড়ো হাড গুঁড়ো ওটস মুখে দিতেই মনে করল তার দাঁতগুলো খসতে শুরু করেছে। তিন বন্ধু যখন তাদের মধ্যাহ্নভোজে শেষ করে যখন খাবারের টাকা মেটাতে উঠল, তখন জাম্বেশ্বর অফার দিল যে আমাদের দোকানের থাবা স্ট্যাম্পযুক্ত শাহী বিরিয়ানি কিনে নিয়ে যাও, তার সাথে 10টি থাবা স্ট্যাম্পযুক্ত প্লেট সম্পূর্ণ বিনামূল্যে। টিটু বলল, না না, আমাদের বিরিয়ানির কোনো প্রয়োজন নেই, পেট পুরো গ্যাস বেলুন হয়ে গেছে, এখন চলি। সুলতান এক মুহূর্ত আর অপেক্ষা না করে জাম্বেশ্বর মধুসূদনানন্দকে সোজা ফুটবলের ন্যায় জোরদার এক শট দিয়ে গরম বিরিয়ানির পাত্রের মধ্যে নিমজ্জিত করল। টিটু, সুলতান ও দোলন দোকানের দরজা দিয়ে তড়িঘড়ি বাইরে বেরিয়ে যেতে গিয়ে দেখে দোকানটাই আর নেই। সেখানে শুধু বন আর জঙ্গলের ছড়াছড়ি।